রাজনীতির নামে চাপ প্রয়োগ, মাদক কারা বিক্রি করে একটা লিস্ট আমাকে তাদের মধ্যে। রাজনীতির গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আমার দলে এমন কোনো প্রভাবক শক্তি থাকতে পারবে না যারা জনগণের জন্য অন্তরায় তৈরি করে। ওর নেতাগিরি আমি ছুটিয়ে দেবো। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন চাই না। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইব। আগামী নির্বাচনের পর একসাথে আপনারা আমরা দেশ গঠন করব। রবি ভাই আপনাদের সবার কাছে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। আমরা মনে করি জনগণ এবং রাজনীতিবিদ একত্রে কাজ না করলে সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না, সমস্যা দূরীভূত হয় না। জ্ঞাত হওয়া দরকার সমস্যাটা কি, তার সমাধানটা কিভাবে, এবং সে ব্যাপারে প্রতিনিধি হিসাবে রাষ্ট্রকে বাধ্য করা অথবা রাষ্ট্রের সাথে বার্গেনিং করা হচ্ছে জনপ্রতিনিধির দায়িত্ব। যার ফলে আমরা রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণগত পরিবর্তন চাই, এবং সেটা হতে পারে আপনাদের সক্রিয়তার মাধ্যমে, আপনাদের কনসাসনেসের মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। যার ফলে আজকে আপনাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ করেছেন। এতে সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে আপনাদের অবদান। মনে রাখবেন, আপনারা এই রাষ্ট্রের মালিক, আপনারা অসহায় না, আপনারা দুর্বল না। রাষ্ট্র আপনার অধিকার আছে, এই রাষ্ট্র আপনার, আমার, সবার। কোন গোষ্ঠী চাপ প্রয়োগ করে রাজনীতির নামে অথবা অদৃশ্য শক্তি যাদের সবাই ভয় পায়, এটা এই সমাজে, এই রাষ্ট্রে, এই এলাকায় চলবে না। নিউ মার্কেট খোদার অধিকাংশ রাজনীতিবিদ এখানে উপস্থিত আছেন। তাদের সামনে বলে যাচ্ছি, এদের কাজ আপনাদের সেবকের পাশে থাকবে। যদি সেটা না পায়, যদি সেটা না দেখেন, আপনারা এলাকার যারা বসবাস করেন, নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের জানাবেন। যদি মনে হয় যে না, সমস্যার সমাধান হচ্ছে না, আমাকে জানাবেন, আমার দায়িত্ব। রাজনীতির নামে চাপ প্রয়োগ, মাদক কারা বিক্রি করে একটা লিস্ট আমাকে তাদের মধ্যে। তারা কিভাবে সমাজে থাকে এটা আমি দেখব। শুধু পাশে থাকবেন, প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, শুধু করেন, আমাকে জানাবেন। মাদক বিক্রি করবে, সমাজে চাঁদাবাজি করবে, দুষ্কৃতিকারী করবে, আর বিএনপি এবং আমরা নীরব থাকবো, সেদিন নেই। রাজনীতির গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। রাজনীতি যারা করে আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থাকবে। যদি কেউ তার ব্যত্যয় ঘটায়, আমাকে জানাবেন, দায়িত্ব আমার। আপনারা সোচ্চার হন, আপনারা প্রতিবাদী আছেন। আমি যা জানলাম আপনাদের কথায়, কেউ আপনাদের ঢুকতে পারবে এমন নাই। দল এবং আমার কাছে প্রশ্রয় নাই, প্রতিবাদ আছে, এবং শুধু প্রতিবাদ না, প্রতিরোধ আছে, প্রয়োজনে শাস্তি আছে, শাস্তি। এটা আমাদের করতে হবে, কিন্তু পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। পারস্পরিক সহযোগিতা। এখানে অনেক স্মার্ট মাধ্যমের এখানে আছে। মনে রাখবেন, আপনারা ওই রাষ্ট্রের অর্ধেক, মেয়েরাই রাষ্ট্রের অর্ধেক। অতএব আপনি কারো করুণায় চলবেন না। এ রাষ্ট্র আপনার অধিকার আছে। আপনার জনপ্রতিনিধি যদি আমি নির্বাচিত হই, আমি আপনার সাথে আছি সর্বপক্ষ। যখন ডাকবেন তখন আছি, যে পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতি আছি। আমরা রাষ্ট্রের ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে চাই, সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে চাই। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন চাই না। রাজনীতিবিদ আপনাদের কাছে সেবক, আপনাদের দৌড় গোড়ায় থাকবে। কারণ আমি আবার বলছি, আপনারা রাষ্ট্রের মালিক। আমাদের কাজ রাজনীতিবিদ, জনগণ, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করে, যেখানে সব সমস্যা নিয়ে আলোচনা হবে, যেখানে সব সমস্যার সমাধান থাকবে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর কাছে রাজনীতি, সমাজ কুক্ষিগত থাকবে না। যদি এরকম পরিস্থিতি আপনারা বলছেন, অন্য কোনো সমস্যা বলেননি, সমস্যা আছে, সেটা আমি জ্ঞাত। কারণ আমরা তো একই সমাজে বসবাস করি, আমাদের সীমাবদ্ধতাও জানি, সম্ভাবনা জানি, তারপর ধরেন অগ্রগতি জানি, আবার কোথায় গিয়ে থেমে যেতে হয় সেটাও জানি। যার ফলে সমস্যাগুলি সম্পর্কে আমি জ্ঞাত আছি। যদি আপনাদের রায়ের ভিত্তিতে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়, এবং আমার দল যদি সরকার গঠন করার সুযোগ পায়, আপনাদের সমর্থন এবং রায়ের ভিত্তিতে আমি দৃঢ়ভাবে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই আস্থার অমর্যাদা হবে না। আপনাদের যে সমস্যাগুলি আছে, কিছু ধরেন স্থানীয় সরকারে আছে, কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, কিছু আমাদের নিজেদের কাছেও আছে। মানসিকতার পরিবর্তন সবকিছু আমার মতো করে চাই, সেটা হলে অনেক সমস্যার সমাধান হয় না। সামষ্টিক স্বার্থ খুঁজতে হবে, সার্বজনীন ইন্টারেস্ট খুঁজতে হবে, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে।
অতএব আপনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা সাম্যের সমাজ, একটা ন্যায্য সমাজ, একটা অধিকার নিশ্চিত হয় এমন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত, যার ফলে এই যে মিথস্ক্রিয়া, আপনাদের ভাবনা, আপনাদের কষ্ট, সেই ভাবনা নিয়ে আমার ভাবনা, আমার সীমাবদ্ধতা, আমার করণীয়, এরকম একটা নিয়মিত আলোচনা করে আমাদের সমস্যা আমরা সমাধান করতে চাই এবং আপনাদের হয়ে রাষ্ট্রে, সংসদে, সরকারে আমি প্রতিনিধিত্ব করতে চাই, বার্গেনিং করতে চাই এবং আপনাদের অধিকার আদায় করতে চাই। যদি আপনারা আমার পাশে রাখেন, যদি আপনারা আমাকে পাশে রাখেন এবং আমার প্রতি সমর্থন করেন, ইনশাআল্লাহ আমরা সফল কাম হবই। আপনাদের আস্থার অমর্যাদা করবেন, এটা কথা বলতে পারি ইনশাআল্লাহ। আর এলাকার যে কোনো সমস্যা, যে কোনো চাপ, যে কোনো ধরেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, আমাকে খুব কৃতজ্ঞ হব আমি যদি সরাসরি আমাকে জানান। কারণ আমি কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করে রাজনীতি করি না। আমার দলে এমন কোনো প্রভাবক শক্তি থাকতে পারবে না যারা জনগণের জন্য অন্তরায় তৈরি করে অথবা আমার নিয়ন্ত্রণ এবং ন্যায্যতার পক্ষে অবস্থান ক্ষুণ্ণ করে, এরকম কোন শক্তি নিয়ে আমরা রাজনীতি করতে দেব না। যার ফলে আপনারা আজকে যেভাবে সোচ্চার হয়েছে এটা অব্যাহত রাখুন। আমি আমাকে বা আমার দলকে এবং আমার নেতাদেরকে আপনার পাশে রাখুন। নেতাদের কথা বলছি, মনে মনে ভাবতে পারেন যে নেতাদের কথা বলছেন এখানেই তো সমস্যা হতে পারে। আমি জানি ভালো আপনারা যেমন আসল চরিত্র জানতে পারেন। আমার কাছে বিশাল গুরুত্বপূর্ণ জেল কাটছে, বিজিনে অনেক লোক নিয়ে যায়, কিন্তু রাতের আধার আসে আবার আপনাদের ডিস্টার্ব করে। আমাকে জানাবেন প্লিজ, ওর নেতাগিরি আমি ছুটিয়ে দেবো। আমি আবারও বলছি, কোন অবৈধ শক্তির কাছে শেখ রবিউল আলম সহ বিএনপি মাথা নত করে না। আমার তাকে প্রয়োজন নাই, যাকে আপনার প্রয়োজন নেই। নেতা আগামীতে হবে আপনাদের কথা মতো ভিত্তিতে, পদ ওখানে বসে আর হবে না। আপনারা যারা বলবেন ও নেতা হলে ভালো হয়, আগামীতে সে হবে নেতা। যাই হোক, আপনাদের সমস্যাগুলো আমি জ্ঞাত আছি, চেষ্টা করব। নির্বাচনে 1 মাস 10 দিনের মতো আছে, প্লিজ আপনারা আমাদের পাশে রাখতে থাকুন। আপনারা আমরা আপনাদেরকে নিয়েই সমস্যা করতে চাই, চেষ্টা করতে চাই। আপনার সমস্যা আমার সমস্যা, আমার সমস্যা আপনার সমস্যা, বিকজ আমরা একই এলাকায় বসবাস করি, আমাদের জীবনযাত্রার ধরন এক, আমাদের অবকাঠামোগত সুবিধা এক। অতএব আমরা একে অপরের প্রয়োজনে থাকবো, একে অপরকে অনুধাবন করব, একে অপরের সমস্যাকে নিজের সমস্যা মনে করব। এই সম্প্রীতির সমাজ আমরা করতে চাই। আর তার জন্য একমাত্র পারেন আপনারা, কারণ আপনারা হচ্ছেন রাষ্ট্রের মালিক। আপনারা যখন সঠিক সিদ্ধান্ত নেন, আপনারা যখন বিএনপির পাশে থাকেন, আপনারা যখন আমার পাশে থাকেন, তাহলে সেটাকে রূপবে এমন কোন শক্তি পৃথিবীতে তৈরি হয়নি। আমি আপনাদের আবার আগামী নির্বাচনে সমর্থন চাইব, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইব, আগামী নির্বাচনের পর একসাথে আপনারা আমরা দেশ গঠন করব, এই অঙ্গীকার করে আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক, মঙ্গলময় হোক এবং আপনারা আমরা সবাই এই পৃথিবী থেকে মুমিন মুত্তাকি হয়ে দেশ ত্যাগ করি, ইহক কাল ত্যাগ করি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا ولدا إلا أصلحته، ولا حاجة هي لك رضا من حوائج الدنيا والآخرة إلا وفيتها يا أرحم الراحمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বে করিম, আমরা আপনার কিছু গুনাহগার বান্দা-বান্দি একসাথে হয়েছি, নাবালিগ বাচ্চারাও আছে, বয়োবৃদ্ধ মুরব্বিয়ান কেরাম আছেন। আয় রব্বে করিম, বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবী, আল্লাহ অনেকেই এখানে উপস্থিত হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের আজকের প্রধান মেহমান যিনি, তিনি ঘোষণা দিয়েছেন এটা কোনো রাজনৈতিক
সফর নয় ওনার, এখানে কোনো রাজনৈতিক অবস্থান নয়। উনি একদম সবাইকে জেনারেল করে দিয়েছেন যে এখানে উনি সবার সহযোগিতার জন্য এবং একজন অপরকে সহযোগিতা করতে পারে, এলাকার জন্য উন্নয়ন হতে পারে, এমন একটি চিন্তা ভাবনা নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের মাতা পিতা ভাই বোনেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ এখানে অনেকেই কষ্ট করে উপস্থিত হয়েছেন এলাকাটাকে একটু সুন্দর করার জন্য, একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, মাদক সন্ত্রাস চাঁদাবাজি এগুলোকে দূর করার জন্য। আল্লাহ রব্বে কারীম আমরা সকলেই একমত হয়েছি, একসাথ হয়েছি। আল্লাহ আমাদের একসাথ হওয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান। আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ উভয়টাই করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ রব্বে কারীম এখানে যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকের আল্লাহ রিজক এবং হায়াত আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রব্বে কারীম বিশেষ করে বেশ কয়েকজনের জন্য দোয়া হয়েছে। আল্লাহ সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার স্বামীর পাশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পাশেই ওনাকে সমাহিত করা হয়েছে। আল্লাহ রব্বে কারীম ওনার রূহের মাগফিরাত করে দিন। আল্লাহ দিন প্রেমী ছিলেন, দেশ প্রেমী ছিলেন, ওনার ভিতরে অনেক গুণাবলী ছিল। আল্লাহ রব্বে কারীম ওনাকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ ওনার স্বামী মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আল্লাহ উনিও দিন প্রেমী ছিলেন, দেশ প্রেমী ছিলেন, আল্লাহ একজন সেনানায়ক ছিলেন। আল্লাহ রব্বে কারীম দেশের খেদমত করেছেন। আল্লাহ দেশের উন্নয়নের মোড় উনি উন্মোচন করেছেন। আল্লাহ রব্বে কারীম ওনার সমস্ত খেদমতকে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ এখানে সরকার পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে। তাদের এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই প্রত্যেককে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ ওনাদের যারা আত্মীয় স্বজন আল্লাহ মরহুম মরহুমাত হয়ে গেছেন আল্লাহ সবাইকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ রব্বে কারীম আজকে এখানে আমাদের যে প্রধান অতিথি এসেছেন রবিউল আলম রবি ভাই, ওনার সাথে আমি পূর্ব পরিচিত। আল্লাহ রব্বে কারীম অনেক ভদ্র মানুষ, খুব সুন্দর কথা বলেন, আচরণ খুব সুন্দর। আল্লাহ রব্বে কারীম ওনার যত অন্তরের ভালো মাকসাদ আছে আল্লাহ সব তামান্নাকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আমরা যেন একে অপরকে সহযোগিতা করে দেশটাকে সুন্দর করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ দেশের বর্তমান সময়টা খুব নাজুক পরিস্থিতিতে কাটাচ্ছি আমরা। আল্লাহ রব্বে কারীম দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্রে বিভিন্ন জন লিপ্ত আছে। আল্লাহ রব্বে কারীম সমস্ত ষড়যন্ত্র আমরা যেন আপনার সাহায্যে রুখে দিতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআলা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিরহমাতিকা। আমিন। আসসালামু আলাইকুম।